1995 সালের 21শে অক্টোবর মিশরের একটি ব্রিডিং ফার্মে জন্ম হয় ট্রাভিসের। তার মা সুজি এবং বাবা কোকো দুজনেই বন্য শিম্পাঞ্জি ছিলেন। জন্মের পরপরই ট্রাভিসকে বিক্রি করা হয় স্যান্ড্রা এবং জেরম হেলন্ড দম্পতির কাছে। কনেকটিকেটের স্ট্যামফোর্ডে তাদের বাড়িতে ট্রাভিস একজন শিশুর মতো বেড়ে ওঠে। ট্রাভিসকে মানুষের মতো গড়ে তুলতে হ্যারল্ড দম্পতি কোনো কার্পণ্য করেননি। ছোটবেলায় তাকে বোতলে দুধ খাওয়ানো হতো এবং বড় হয়ে সে মানুষের মতো খাবার খেতে শিখেছিল, স্টেক, লবস্টার, এমনকি আইসক্রিম পর্যন্ত। সে টেলিভিশন দেখতে ভালোবাসতো, কম্পিউটার চালাতে পারত এবং নিজের নামও চিনতে পারত। একসময় ট্রেভিস স্থানীয় এক তারকা হয়ে ওঠে। ট্রেভিস শুধু একটি পোষা প্রাণীই ছিল না, সে স্থানীয় এক সেলিব্রিটি হয়ে ওঠে। সে কোকাকোলার বিজ্ঞাপন এবং টিভি শোতে অংশগ্রহণ করেছিল। তার স্মরণশক্তি এবং আচরণ অনেকটা মন কেড়ে নেয়। সে গাড়ি চালাতে পারত, দরজা খুলতে পারত এবং 100-এর বেশি কমান্ড বুঝতে পারত। তার এই মানবীয় আচরণ হ্যারল্ড দম্পতির কাছে তাকে পরিবারের একজন করে তোলে। কিন্তু যে ভুলটি তারা করেছিলেন তা হলো ট্র্যাভিসের প্রকৃতির উপেক্ষা। পুরুষ শিম্পাঞ্জিরা পরিপূর্ণ হওয়ার পর মানুষের চেয়ে 5 গুণ বেশি শক্তিশালী হয়, আর এই বিপজ্জনক দিকটি উপেক্ষা করাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। 2003 সালে এক অস্বাভাবিক ঘটনা ঘটে। একদিন ট্রাভিস তার মালিকের গাড়ি থেকে পালিয়ে যায় এবং শহরের রাস্তায় দৌড়াতে শুরু করে। পুলিশ তাকে ধরতে অনেক সময় নেয়, যদিও কেউ আহত হয়নি। এই ঘটনাটি স্পষ্ট ইঙ্গিত ছিল যে ট্রাভিস তার প্রকৃতিকে আর দমিয়ে রাখতে পারছে না। সে বন্য প্রাণী, তার স্বভাবও ছিল বন্য। তবে স্যান্ড্রা হ্যারল্ড এই বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করেন। তিনি ট্রাভিসকে তার সন্তান হিসেবেই দেখতেন এবং তার বিপজ্জনক এই দিকটি তিনি অস্বীকার করছিলেন। কনেকটিকেটের আইনও তখন এতটা কঠোর ছিল না, আর ট্রাভিসের মালিকানা নিয়ে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। 2009 সালের 16 ফেব্রুয়ারি ট্রাভিস আচমকা তার মালিক স্যান্ড্রার গাড়ির চাবি নিয়ে বাইরে চলে যায়। স্যান্ড্রা তার বান্ধবী চেল্লা ন্যাশকে তাকে সাহায্য করতে ডাকে, কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। চাল্লাকে দেখেই ট্রাভিস হিংস্র হয়ে ওঠে এবং তার উপর হামলা চালায়। তার মুখ, হাত, চোখ পুরোপুরি ছিন্নভিন্ন করে দেয়। স্যান্ড্রা আতঙ্কিত হয়ে তাকে থামানোর চেষ্টা করে, শাবল দিয়ে আঘাত করে। যে প্রাণীটি তার কাছে সন্তানের মতো ছিল তার জন্য ছুরি পর্যন্ত ব্যবহার করে, কিন্তু ট্রাভিসের এই শক্তির কাছে তার শক্তি কিছুই ছিল না। অবশেষে স্যান্ড্রা 911-এ কল করে। তার কণ্ঠে ভয় এবং অসহায়ত্বের প্রতিফলন ছিল। সে একটাই কথা বলে, সে তাকে খাচ্ছে, দয়া করে পুলিশ পাঠান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে ট্রাভিস অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠেছে। একজন অফিসারের দিকে এগিয়ে আসার সময় পুলিশ আত্মরক্ষার্থে তাকে গুলি করে। আহত ট্রাভিস তবুও বেঁচে ছিল। বাড়ির দিকে সে দৌড়ে পালায় এবং শেষ পর্যন্ত সেখানেই মারা যায়। এই ঘটনার পর চাল্লা ন্যাশের জীবন চিরতরে বদলে যায়। তার মুখ, হাত সবকিছু হারানোর পরেও তিনি বেঁচে যান এবং পরবর্তীতে একটি মুখ প্রতিস্থাপন সার্জারি করান। কিন্তু তবুও তিনি অন্ধত্বের জাল থেকে বাঁচতে পারেননি। ট্রাভিসের গল্প শুধু একটি ব্যক্তিগত মর্মান্তিক ঘটনা নয়, এটি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। বন্যপ্রাণীরা কখনোই মানুষের সঙ্গে বসবাসের জন্য তৈরি নয়। তাদের আচরণ যতটাই প্রশিক্ষিত হোক না কেন, তাদের প্রকৃত প্রবৃত্তি সবসময় লুকিয়ে থাকে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বন্যপ্রাণী পোষার আইন কঠোর করা হয়, কিন্তু